তোমাদের এবিও ব্লাড গ্রুপ এবং ব্লাড ট্রান্সফিউশন পদ্ধতি এইটা নিয়ে আমি কয়েকটা কথা যে বলে দিই। এবিও ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি আমাদের যে ব্লাড গ্রুপ আমরা দেখতে পাই, ব্লাড গ্রুপের মধ্যে আমাদের প্রায় 30টা আমাদের মেজর ব্লাড গ্রুপ আছে। মেজর ব্লাড গ্রুপ এবং 100টার মতো আছে মাইনর ব্লাড গ্রুপ। এই যে 30টা মেজর ব্লাড গ্রুপ, এর মধ্যে আমরা দুটো ব্লাড গ্রুপকে জেনারেলি আমরা ইউজ করি। একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ আর এটা হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। তো এবিও ব্লাড গ্রুপ এবং আরএইচ ব্লাড গ্রুপ এটা কিন্তু আমরা ডেজিগনেট করি, চিহ্নিত করি যে এই যে এবিও ব্লাড গ্রুপ আছে তার উপরে আমাদের কি কি মানে বিভিন্ন যে ব্লাড গ্রুপের মধ্যে যে বিভিন্ন ব্লাডগুলো আছে, এ ব্লাড, বি ব্লাড, এ বি ব্লাড, ও ব্লাড, এগুলোর মধ্যে আমাদের কি ধরনের অ্যান্টিজেন আছে সেই অ্যান্টিজেনের উপরে ডিপেন্ড করে, অ্যান্টিজেনের নেচারের উপরে ডিপেন্ড করে আমরা এবিও ব্লাড গ্রুপকে অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে জেনারেলি, এ বি এবিও। আবার আরএইচ গ্রুপের উপরে মানে আরএইচ অ্যান্টিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি অনুযায়ী আমরা ভাগ করতে পারি। আরএইচ পজিটিভ যদি উপস্থিত থাকে, না থাকলে আমরা বলি আরএইচ নেগেটিভ। তো এই যে এবিও ব্লাড গ্রুপ কার উপরে অ্যান্টিজেন থাকবে? আমাদের যে আরবিসি আছে বাইকনকেভ, সেই আরবিসির উপরে কেমন ধরনের অ্যান্টিজেন আছে, আরবিসি তার উপরে কেমন ধরনের অ্যান্টিজেন আছে, সেই অ্যান্টিজেনের নেচারের উপরে ডিপেন্ড করে আমরা বলবো যে এইটা কেমন ধরনের ব্লাড গ্রুপ। তাহলে এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আরবিসি সারফেস অ্যান্টিজেন, এটা হচ্ছে আরবিসি সারফেস অ্যান্টিজেন, এই সারফেস অ্যান্টিজেন জেনারেলি আমাদের হয় অলিগোস্যাকারাইড ধর্মী। অলিগোস্যাকারাইড মানে কি না, যেখানে আমাদের 2 থেকে 10টা মনোস্যাকারাইড আছে তাকে আমরা বলবো অলিগোস্যাকারাইড। যেখান থেকে কিনা আমাদের 2 থেকে 10টা মনোস্যাকারাইড আছে। তো আমরা এবারে জেনে নেব যে এই আরবিসির যে মেমব্রেনের ওপরে যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলোর নেচার কেমন হবে। এবং সবসময় মনে রাখতে হবে আমাদের শুধু অ্যান্টিজেন নয়, আমাদের এপিও ব্লাড গ্রুপের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে অ্যান্টিবডি। অর্থাৎ অ্যান্টিবডি কিন্তু আরবিসিতে নেই, অ্যান্টিবডি আছে প্লাজমার মধ্যে। তাহলে আমরা একটু দেখে নিই এবিও ব্লাড গ্রুপটা আমরা দেখে নিই। এবিও ব্লাড গ্রুপ আমরা কিভাবে চিহ্নিত করব, তারপরে আমরা আসবো কিভাবে আমরা ব্লাড ট্রান্সফিউশন করব। তো এই যে এবিও ব্লাড গ্রুপ যখন আমাদের এখান থেকে যদি আমি শুরু করি যে হেমাটোপোয়েটিক স্টেম সেল যাকে আমরা বলছি মাল্টিপোটেন্ট সেল, সেখান থেকে আমাদের 3 ধরনের প্রোজিনেটর উৎপন্ন হয়, তোমরা সবাই জানো। এক আমরা বলি লিম্ফয়েড প্রোজিনেটর, এক আমরা বলি মায়েলয়েড প্রোজিনেটর, আর একটা হচ্ছে এরিথ্রয়েড প্রোজিনেটর। এই যে এরিথ্রয়েড প্রোজিনেটর, এখান থেকে আবার 2 ধরনের সেল উৎপন্ন হতে পারে। এক হচ্ছে আমাদের মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট
ক্যারিওসাইট, আর এটা হচ্ছে এরিথ্রোব্লাস্ট। এখান থেকে উৎপন্ন হয় আমাদের প্লেটলেট, আর এখান থেকে উৎপন্ন হবে আমাদের আরবিসি। এই যে আরবিসি, এই যে এরিথ্রোব্লাস্ট, একে আমরা বলি আরবিসির প্রিকারসর সেল। তাহলে আরবিসির প্রিকারসর সেল হচ্ছে এরিথ্রোব্লাস্ট, যেটা উৎপন্ন হলো এরিথ্রয়েড প্রোজেনেটর সেল থেকে, যেটা উৎপন্ন হলো হিমাটোপয়েটিক স্টেম সেল থেকে, যেটা হচ্ছে মাল্টিপোটেন্ট। দেখো 1 2 3 তিন ধরনের সেল উৎপন্ন হচ্ছে। এখান থেকে আবার বিভিন্ন সেল উৎপন্ন হবে, এখান থেকে বিভিন্ন সেল উৎপন্ন হবে, এখানে বি সেল, টি সেল, এখানে মনোসাইট, ইওসিনোফিল, নিউট্রোফিল, যাই হোক। এরিথ্রোব্লাস্ট, একে তাহলে আমরা বলছি কি না প্রিকারসর সেল, একে বলছি আমরা আরবিসির প্রিকারসর। আর এটা হচ্ছে আমাদের আরবিসি। এই যে আরবিসি, এই আরবিসির ওপর, আরবিসির যে মেমব্রেন, সেই মেমব্রেনের উপরে কিন্তু যে অ্যান্টিজেন গুলো থাকে, প্রিকারসর সেলে কিন্তু এক ধরনেরই অ্যান্টিজেন থাকে, যদিও তার কোনো অ্যান্টিজেনিক প্রপার্টিজ থাকে না, তাকে বলছি আমরা এইচ অ্যান্টিজেন। এবারে প্রশ্ন, আমি ধরলাম যে এটা এইচ অ্যান্টিজেন, ধরলাম এটা হচ্ছে একটা এইচ অ্যান্টিজেন, এই একটা এইচ অ্যান্টিজেন, এই একটা এইচ অ্যান্টিজেন, এর অসংখ্য এইচ অ্যান্টিজেন আছে, অসংখ্য এইচ অ্যান্টিজেন আমাদের আরবিসির এরিথ্রোব্লাস্টের মধ্যে আছে, যে এরিথ্রোব্লাস্ট থেকে উৎপন্ন হবে আরবিসি। তো এই যে এইচ অ্যান্টিজেনটা কিন্তু অ্যাকচুয়ালি তখনও কমপ্লিট হয় না। এইচ অ্যান্টিজেন তখনও কমপ্লিট হয় না, শুধু একটা জিনিস যুক্ত হয় না। আর এই যে আমাদের এইচ অ্যান্টিজেন যে কমপ্লিট হবে, এইচ অ্যান্টিজেনের স্ট্রাকচারটা কেমন সেটা আমি বলছি। তো এই যখন আমাদের আরবিসি হয় তখন এর মধ্যে চলে আসে এইচ অ্যান্টিজেন, আর এইচ অ্যান্টিজেনের প্রিকারসর থাকে এই এরিথ্রোব্লাস্ট কোষের মধ্যে। তাহলে এই আরবিসির গায়ে যে অ্যান্টিজেন আমরা বললাম যে অলিগোস্যাকারাইড, যেটা হচ্ছে যে 2 থেকে 10টি বললাম মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড থাকে। কিভাবে থাকে? প্রিকারসরের মধ্যেই বা কি থাকে? সেখান থেকে আরবিসি যে উৎপন্ন হলো, তার যে মেমব্রেন, সেই মেমব্রেনের মধ্যে বললাম এইচ সাবস্টেন্স, সেই এইচ সাবস্টেন্স বা কি সেটা একটু আমি বলি। তাহলে আমরা চলে আসি যে একটা আরবিসি জন্ম হয়ে গেল, আমাদের একটা আরবিসি উৎপন্ন হলো, এই যে আরবিসি উৎপন্ন হলো আমাদের, তাহলে আমাদের যে এরিথ্রোব্লাস্ট সেল, তার মধ্যে আমাদের নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোম 19 এখান থেকে এক ধরনের প্রোটিন উৎপন্ন হবে, নাম আমরা বলি ফিউকোসিল ট্রান্সফারেজ। সে কি করবে? আরবিসির উপরে আমাদের যে প্রিকারসর সাবস্টেন্সটা আছে, আমরা জেনারেলি বলি এইটা হচ্ছে যে গ্লুকোজ, এবারে আসবে আমাদের গ্যালাক্টোজ, এবারে আসবে আমাদের N-অ্যাসিটাইল গ্লুকোসামাইন, তারপরে আছে আমাদের গ্যালাক্টোজ, তারপরে এইখানে যুক্ত হবে আমাদের ফুকোজ, এরকম করে দিলেও হয় ফুকোজ। তাহলে কি হলো? একে আমরা বললাম গ্লুকোজ, একে আমরা বললাম N-অ্যাসিটাইল গ্লুকোসামাইন,
একে আমরা বললাম গ্যালাক্টোজ। আচ্ছা, এর সঙ্গেই যুক্ত করে দিচ্ছি, এর সঙ্গেই যুক্ত হয়ে যাবে গ্লুকোজ, এনঅ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, গ্যালাক্টোজ, এর সঙ্গেই যুক্ত করে দিচ্ছি ফুকোজ। তাহলে এটা হলো ফুকোজ, আর এটা হচ্ছে গ্যালাক্টোজ। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা এই সাবস্টেন্স। যখন ফুকোজ যুক্ত হলো কার দ্বারা, না ফুকোসিল ট্রান্সফারেজ, তাহলে আমাদের কি হলো, এইখানে কি এলো, এইখানে এলো ফুকোসিল ট্রান্সফারেজ। এইখানে যে এনজাইমটা এর সঙ্গে যুক্ত করলো তার নাম হচ্ছে ফুকোসিল ট্রান্সফারেজ এনজাইম। এটা উৎপন্ন হলো কোথা থেকে, না ক্রোমোজোম 19। এটা কোথায় ছিল, না এটা ছিল আমাদের এরিথ্রোব্লাস্ট সেলে, এরিথ্রোব্লাস্ট সেলের মধ্যে ছিল। তাহলে এরিথ্রোব্লাস্ট সেলের মধ্যে অবস্থিত ক্রোমোজোম 19 যে ছিল, তারপরে যে আমাদের আরবিসি উৎপন্ন হলো জন্মের পরে, সেই আরবিসির মধ্যে তখন আছে ইম্যাচিওর আরবিসি। তাহলে এটা হচ্ছে তখন আমাদের ইম্যাচিওর আরবিসি। ক্রোমোজোম 19 থেকে উৎপন্ন হলো ফ্রুকোজ ট্রান্সফারেজ এনজাইম, যেটা ফুকোজকে গ্যালাক্টোজের সঙ্গে যুক্ত করলো। আর এই যে জিনিসটা উৎপন্ন হলো একে আমরা বলছি এই সাবস্টেন্স। তো এই সাবস্টেন্স অসংখ্য আছে। এই আমাদের এই যে এইখানটায় আমি যদি এইটাকে একটা জাস্ট চিহ্ন দিয়ে চিহ্নিত করি, সাপোজ এইটা দিয়ে আমি চিহ্নিত, তাহলে এরকম অসংখ্য এই সাবস্টেন্স আমাদের আরবিসির মধ্যে আছে, ঘটনা হচ্ছে এই সাবস্টেন্সটা বলছি আমরা অলিগোস্যাকারাইড। যখন আমাদের আমি ধরলাম যে ব্লাড গ্রুপ ওর মধ্যে কিন্তু শুধু এই সাবস্টেন্স আছে, ব্লাড গ্রুপ ও এর মধ্যে শুধু এই সাবস্টেন্স আছে। এই সাবস্টেন্স এবারে কনভার্ট হবে সাবস্টেন্স এ, সাবস্টেন্স বি। যখন সাবস্টেন্স এ তে কনভার্ট হবে এই সাবস্টেন্স, তখন আমরা বলবো যে এটা হচ্ছে ব্লাড গ্রুপ এ। যখন বি তে হবে তখন আমরা বলবো ব্লাড গ্রুপ বি। তাহলে এ তে কখন হবে, এ তে তখন হবে জাস্ট এই যে এই সাবস্টেন্স আছে এর সঙ্গে কি যুক্ত হবে, এর সঙ্গে যুক্ত হবে আরেকটা, তাহলে তখন ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম তখন 9। ক্রোমোজোম 9 একটা হচ্ছে আমাদের পিতৃ ক্রোমোজোম, একটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম, এই দুটো ক্রোমোজোমের মধ্যে দুটো অ্যালিল। আমি ধরলাম যে এই অ্যালিলটা হচ্ছে ল্যান্ডস্টেনারের মধ্যে, এটা হচ্ছে IA অ্যালিল, এটাও আমি ধরলাম IA অ্যালিল। বা সাপোজ এই অ্যালিলটা এখানে নেই, এই অ্যালিলটা এখানে না থাকলে তাহলে এটাকে আমরা বলবো আমরা বলবো যে এটা হেটারোজাইগাস কন্ডিশন। যদি আমাদের দুটোতেই থাকে, আমি ধরলাম দুটোতেই, অর্থাৎ মাদার ক্রোমোজোম আর ফাদার ক্রোমোজোম দুটোতেই আমাদের ক্রোমোজোম 9 আরবিসির মধ্যে, ক্রোমোজোম 9 এর মধ্যে এই দুটো জিন আছে। এই দুটো জিন তাহলে একটা এনজাইম তৈরি করবে। সেই এনজাইমের নাম কি, সেই এনজাইমটার নাম আমরা বলছি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ, সরি এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ। তাহলে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, এই এনজাইমটা উৎপন্ন হবে আমাদের ক্রোমোজোম 9 থেকে। আরবিসির উপরে কি আছে, আরবিসির উপরে কিন্তু আমাদের আলটিমেটলি 9 টা ক্রোমোজোম আছে। 9 টা ক্রোমোজোম
এই সাবস্টেন্স আছে, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এই সাবস্টেন্স যেটা আমি আগে এঁকেছিলাম। তো তার সঙ্গে কি হবে, তার সঙ্গে তাহলে আমি ধরলাম এটা প্রথমে এঁকেছিলাম যে গ্লুকোজ, তারপরে এঁকেছিলাম যে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, তারপরে এঁকেছিলাম যে গ্যালাক্টোজ, তারপরে এঁকেছিলাম যে ফ্রুকোজ, আবার এখানে হবে গ্যালাক্টোজ, এর সঙ্গে যুক্ত হবে কি না এর সঙ্গে যুক্ত হবে কি না এন অ্যাসিটাইল, এর সঙ্গে যুক্ত হবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। এটা এনজাইম, এই এনজাইমটা উৎপন্ন হলো কোথা থেকে, এই জিন থেকে। সাপোজ আমি ধরলাম যে পিতৃ ক্রোমোজোমের মধ্যে এই জিনটা আছে, তাহলে সে কি করবে, এই ফ্রুকোজ এই সাবস্টেন্সের সঙ্গে এইটাকে যুক্ত করতে পারবে। যদি আবার আমি ধরলাম আরো একটা আমাদের এইরকম এই সাবস্টেন্স, তাহলে আবার এইখানে একটা উৎপন্ন হবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, তাহলে আমি ধরলাম যে এইটা হচ্ছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। তাহলে আমাদের আরবিসির মেমব্রেনে যে এই সাবস্টেন্স ছিল, এই সাবস্টেন্সের দুটো জ্ঞান অসংখ্য থাকতে পারে, আমি ধরলাম যে এইখানে আমাদের এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হয়েছে কার দ্বারা, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ এনজাইমের দ্বারা। ঠিক তেমনি আবারও একটার সঙ্গে যুক্ত হয়েছে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন কার দ্বারা, এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজের দ্বারা। এই যে এনজাইম, এই যে জিন দুটো আছে, এই দুটো জিনই কাজ করছে, পিতৃজিন মাতৃজিন দুটো জিনই ক্রোমোজোমের মধ্যে কাজ করছে। তাহলে জিন থেকে কি উৎপন্ন হবে, উৎপন্ন হবে প্রোটিন। এটা হচ্ছে একটা প্রোটিন, সেই প্রোটিন কি করছে, এনজাইম হিসেবে কাজ করছে। সে কি করছে না এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইনকে যুক্ত করে দিচ্ছে এই সাবস্টেন্সের দ্বারা। যদি দুটোই অ্যাক্টিভ থাকে তখন আমরা বলি আইএ। যদি আমাদের মাতৃ ক্রোমোজোমে ধরলাম যে এটা ইনঅ্যাক্টিভ, তখন আমাদের কি লিখবো, এটা আই, অর্থাৎ এটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন, এটা হচ্ছে হোমোজাইগাস কন্ডিশন, এটা হচ্ছে হেটারোজাইগাস কন্ডিশন। একইভাবে যখন আমাদের ব্লাড গ্রুপ বি হবে, তখন ওই ক্রোমোজোম 9 তার মধ্যে অবস্থিত আরেকটা জিন, তাহলে ক্রোমোজোম তখন 9, এটা পিতৃ ক্রোমোজোম, এটা মাতৃ ক্রোমোজোম, এখানে আমাদের যে জিনটা আছে ক্রোমোজোম 9 তার আরেকটা জিন, সেই জিনটা থেকে কি উৎপন্ন হবে, গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। কি উৎপন্ন হবে গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। এ কি করবে, এ একটা গ্যালাক্টোজকে যুক্ত করে দেবে। অর্থাৎ এটা যদি আমাদের আরবিসি হয়, এটা যদি আমাদের এই সাবস্টেন্স হয়, এই সাবস্টেন্স আমি আঁকছি না, ধরলাম এটা হচ্ছে এই সাবস্টেন্স, এর সঙ্গে কি যুক্ত করবে, এর সঙ্গে যুক্ত করবে শুধু গ্যালাক্টোজকে, গ্যালাক্টোজ কি যুক্ত করবে, গ্যালাক্টোজ। এটা কি গ্যালাক্টোজ। তাহলে এই গ্যালাক্টোজকে যুক্ত করছে কে, যে এনজাইম, তার নাম হচ্ছে গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ। এই গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ উৎপন্ন হচ্ছে কোন জিন থেকে, এই জিন থেকে। এটা কোন ক্রোমোজোম 9, এটাও একইভাবে এখানে আছে ক্রোমোজোম 9, দুটো জিনই অ্যাক্টিভ। তাহলে আমরা কি বলবো, আমরা বলবো আইবি, দুটো অ্যালিল। আবার যদি এইটাই আমাদের সাপোজ এইটাই আমাদের ইনঅ্যাক্টিভ, তাহলে আমরা কি বলবো না আইবি, তাহলে দুটো অ্যালিল। তাহলে এখানে কি কন্ডিশন এলো, এটা হলো হেটারোজাইগাস, তাহলে তখন এইটা এখানে থাকবে না, শুধু এইটা থাকবে। তাহলে আমরা বলবো আইবি। তাহলে আমরা কি পেলাম, আমরা 3 ধরনের জিনিস পেলাম। এক, কি ধরনের অ্যান্টিজেন আরবিসির যে মেমব্রেন, সেই মেমব্রেনের উপরে লেগে আছে।
তাহলে একটা আমি পেলাম যে এইটি হয়েছে আমাদের আরবিসি, এটা হচ্ছে আমাদের আরবিসি, এটা হচ্ছে আমাদের আরবিসি। একটা বললাম যে প্রথমে আমি বললি যে এই সাবস্টেন্স, আমি দুটো করেই ধরছি, এই সাবস্টেন্স আছে, কোনো সমস্যা নেই। শুধু যদি এই সাবস্টেন্স থাকে আমরা বলবো যে ব্লাড গ্রুপ ও। ব্লাড গ্রুপ ও, এর সঙ্গে আর কোনো রকম কোনো মনোস্যাকারাইড যুক্ত নেই। যদি আমাদের এর সঙ্গে যুক্ত হয়ে থাকে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, যদি এর সঙ্গে যুক্ত হয় এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, তখন তার নাম হয়ে গেল আইএ। আইএ, তাহলে এটাও আইএ। যদি এর সঙ্গে যুক্ত হয়ে থাকে শুধু গ্যালাক্টোজ, গ্যালাক্টোজ, তাহলে এটা কি যুক্ত হলো এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, শুধু যুক্ত হলো গ্যালাক্টোজ, তাহলে আমরা কি বলবো আইবি। আইবি, কিছুই যুক্ত নেই, তাহলে কি আমরা বলবো আই ও। আইও, আই আই, শুধু আই আই বললেই হবে, ডাবল আই। তাহলে আমরা দেখে নেই যে আমাদের যদি ব্লাড গ্রুপ তিন রকম এটা বল, আর যদি আমার এ বি হয়, যদি আমাদের এ বি হয়, আচ্ছা এখানে আমি এ বিটা দেখাই, সাপোজ এটা এ, এটা বি, তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন, এখানে কি থাকবে শুধু গ্যালাক্টোজ, তাহলে এখানে থাকবে শুধু গ্যালাক্টোজ, আর এখানে থাকবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন। এখানে কোন এনজাইম যুক্ত করবে এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, এখানে কোন এনজাইম যুক্ত করবে গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ, তাহলে গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, অর্থাৎ তাদের মধ্যে কিন্তু ক্রোমোজোম 9 অ্যালিল এ এবং অ্যালিল বি দুটো অ্যাক্টিভ, তখন আমরা পাবো আই এ আই বি। এবারে আমরা দেখে নেই যে ফেনোটাইপ তাহলে কি হচ্ছে, কটা আমরা ফেনোটাইপ পাবো ব্লাড এ বি ও ব্লাড গ্রুপের, আর কটা জিনোটাইপ পাবো। তাহলে আমরা দেখে নিই যে জিনোটাইপ, প্রথমে লিখি ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ, এখানে হচ্ছে আমাদের ফিনোটাইপ, ফিনোটাইপ, এটা হচ্ছে জিনোটাইপ। ওকে, তাহলে আমরা যদি বলি ব্লাড গ্রুপ এ, ফিনোটাইপ কি এ, জিনোটাইপ কি হতে পারে আই এ আই এ, হতে পারে আই এ আই। যদি বলি ব্লাড গ্রুপ বি, তাহলে ফিনোটাইপ বি, জিনোটাইপ কি হবে আই বি আই বি আর আই বি আই, অর্থাৎ একটা হোমোজাইগাস আর হেটেরোজাইগাস, হোমোজাইগাস হেটেরোজাইগাস। আমরা যদি বলি ব্লাড গ্রুপ এ বি, তাহলে ফিনোটাইপ এ বি, তাহলে কি হতে পারে আই এ আই বি, আর কিছু হতে পারে না। যদি আমরা বলি ব্লাড গ্রুপ ও, ফিনোটাইপ ও, তাহলে কি হতে পারে আই আই। তাহলে কি হলো 1 2 3 4 5 6, তাহলে আমরা কটা জিনোটাইপ পেলাম 6 টাইপ জিনোটাইপ, 6 টাইপ। আর কটা ফিনোটাইপ পেলাম 1 2 3 4, চারটে ফিনোটাইপ। তাহলে আমরা ফিনোটাইপ পেলাম 4 টাইপস অফ ফিনোটাইপ, আর জিনোটাইপ পেলাম 6 টাইপস। 6 ধরনের জিনোটাইপ পেলাম, 4 ধরনের ফিনোটাইপ পেলাম। আমরা এই যে ব্লাড গ্রুপটা আমরা দেখলাম। এইবারে আমরা দেখে নিই যে এটা যেমন দেখলাম এ বি ও ব্লাড গ্রুপ, অর্থাৎ এটা কিন্তু আমাদের পুরোই আরবিসির উপরে কেমন ধরনের অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেনটা কেমন বললাম অলিগোস্যাকারাইড ধর্মী। আমি আবার রিক্যাপ করছি যে আমাদের আরবিসি আছে, আরবিসির উপরে যে মানে সারফেস যে মেমব্রেনের উপরে আছে কেমন ধরনের অ্যান্টিজেন। অ্যান্টিজেনটা কেমন এখানে না অলিগোস্যাকারাইড ধর্মী, অলিগোস্যাকারাইড ধর্মী, অর্থাৎ 2 থেকে 10টা মনোস্যাকারাইড আছে। এই যে অলিগোস্যাকারাইডটা সবার ক্ষেত্রে একটা কমন, সেটা হচ্ছে এই সাবস্টেন্স।
যদি শুধু এই সাবস্টেন্স থাকে তবে সেটা আমরা বলবো যে ব্লাড গ্রুপ ও, অর্থাৎ সেটা তার মধ্যে কিন্তু কোনো অ্যান্টিজেনিক প্রপার্টি নেই। যদি ওই অ্যান্টিজেনের সঙ্গে মানে এই সাবস্টেন্সের সঙ্গে যদি আমাদের এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন যুক্ত হয়ে যায় বাই দ্য হেল্প অফ এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন ট্রান্সফারেজ, তখন আমরা বলবো সেই ব্লাড গ্রুপটা হচ্ছে এ। যদি গ্যালাক্টোসিল ট্রান্সফারেজ এর দ্বারা গ্যালাক্টোজ যুক্ত হয়, অনলি গ্যালাক্টোজ যুক্ত হয়, তখন আমরা বলবো ব্লাড গ্রুপ বি। যদি দুটোই যুক্ত হয়ে যায় এই সাবস্টেন্সের সঙ্গে তখন আমরা বলবো যে ব্লাড গ্রুপ এ বি। যদি কোনোটাই যুক্ত না হয় আমরা বলবো ব্লাড গ্রুপ ও। এইবারে আমাদের যে কোনো ব্লাড গ্রুপে আমাদের যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের মধ্যে যেমন আরবিসি আছে, আরবিসি কার উপরে ভাসছে? আরবিসি ভাসছে প্লাজমার উপরে, তাহলে আরবিসি প্লাজমা, এই যে প্লাজমা, আমরা প্লাজমা মানে কি বলবো? আমরা বলি প্লাজমা ইকুয়াল টু ব্লাড মাইনাস ব্লাড কর্পাসেল, ইকুয়াল টু প্লাজমা। টোটাল যে ব্লাড আছে, ব্লাড থেকে যদি আমরা ব্লাড কর্পাসেল গুলোকে বাদ দিই, কণিকাগুলোকে বাদ দিই, আমরা প্লাজমা পাবো। এই যে প্লাজমা, এর মধ্যে কিন্তু আছে আমাদের অ্যান্টিবডি। তাহলে ধরলাম যার ব্লাড গ্রুপ এ, এটা আমি একটু বলে দিই, যার ব্লাড গ্রুপ এ মানে আরবিসির মেমব্রেনে, ধরলাম যার ব্লাড গ্রুপ এ, মানে তার আরবিসির উপরে আছে এ অ্যান্টিজেন, আর প্লাজমাতে ভেসে বেড়াচ্ছে বি অ্যান্টিবডি। আমরা একে বলি অ্যাগ্লুটিনিন, আর একে আমরা বলি অ্যাগ্লুটিনোজেন। তাহলে এটা কি? এ। তাহলে ব্লাড গ্রুপ এর এ অ্যান্টিজেন, বি অ্যান্টিবডি, বা এ অ্যাগ্লুটিনোজেন, বি অ্যাগ্লুটিনিন। ঠিক তেমনি ব্লাড গ্রুপ বি এ থাকবে বি অ্যান্টিজেন আর এ অ্যান্টিবডি। কোথায় আছে এটা? এটা আছে প্লাজমাতে। এটা কোথায় আছে? আরবিসিতে। এটা কোথায় আছে? আরবিসিতে। এটা কোথায় আছে? প্লাজমাতে। ওকে, তেমনি আমি যদি বলি যে এ বি তে দেখবো আমরা এ অ্যান্ড বি অ্যান্টিজেন দুটোই আছে, কিন্তু এখানে কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, মানে প্লাজমাতে কোনো অ্যান্টিবডি নেই, অ্যাবসেন্ট। কোথায়? প্লাজমাতে। এ বি ব্লাড গ্রুপের অ্যান্টিবডি অ্যাবসেন্ট। আবার যদি বলি যে ও ব্লাড গ্রুপ ও, তাহলে ওর কি দেখবো? একই দেখবো, আরবিসি তে কি আছে? কোনো অ্যান্টিজেন নেই। প্লাজমায় কি আছে? অ্যান্টিবডি এবং অ্যান্টি বি অ্যান্টিবডি দুটোই কিন্তু এর প্লাজমায় আছে। কার? ব্লাড গ্রুপ ও। ওর মধ্যে শুধু অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিজেন নেই, অর্থাৎ তার মধ্যে কোনো ওই এন অ্যাসিটাইল গ্যালাক্টোসামাইন বা গ্যালাক্টোজ যুক্ত হয়ে নেই। এটা গেল আমাদের এবিও ব্লাড গ্রুপ। তারপরে আসছি আমি যে ব্লাড গ্রুপে যে ট্রান্সফিউশনটা করে আসছি। এবারে আসছি আমি আরএইচটা কি? আরএইচটা অ্যাকচুয়ালি এসেছে
নামক যে মাংকি, সেই মাংকির নাম থেকে এসছে। হ্যাঁ, আমরা বলি ম্যাকাকা মুলাটা, লাল লাল মুখো বানর। আর এইটা কি? এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনটা কেমন প্রকৃতির? এই অ্যান্টিজেনটা কিন্তু প্রোটিন ধর্মী। এই অ্যান্টিজেনটা কিন্তু প্রোটিন ধর্মী। সেকেন্ড অ্যান্টিজেনটা কেমন পেলাম এবিওর ক্ষেত্রে? সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড ধর্মী। এবং কার সঙ্গে লেগে আছে? আরবিসির যে মেমব্রেন, সেখানে হয়তো লেগে আছে গ্লাইকোপ্রোটিনের সঙ্গে বা গ্লাইকোস্ফিঙ্গোলিপিডের সঙ্গে। অর্থাৎ সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন হতে পারে, কিন্তু এটা কিন্তু টোটালি প্রোটিন ধর্মী। অ্যান্টিজেনটা প্রোটিন ধর্মী। এই অ্যান্টিজেনটা আর আরএইচ যে আছে, ধরলাম এটা হচ্ছে আমাদের আরবিসি। আরবিসি আমি ধরলাম যে আরবিসি আছে, তার মধ্যে এই সাবস্টেন্স তো আছেই, এই সাবস্টেন্স আছে। আমি ধরলাম এটা হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ এ। ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ এ, আমাদের এ লেগে আছে। এর সঙ্গে আরো একটা জিনিস লেগে আছে, সেটা কি? সেটা হচ্ছে আরএইচ। এর সঙ্গে আর কি লেগে আছে? আর একটা লেগে আছে আরএইচ অ্যান্টিজেন। আরএইচ অ্যান্টিজেন। যদি আরএইচ অ্যান্টিজেন লেগে থাকে, যদি আরএইচ অ্যান্টিজেন লেগে থাকে, তখন এটা হচ্ছে আমরা বলি এই যে এ, এই যে এ ব্লাড গ্রুপ, তাহলে এই এ ব্লাড গ্রুপটা কেমন? না আরএইচ পজিটিভ, এ পজিটিভ। যদি আরএইচ অ্যান্টিজেন লেগে না থাকে, তখন আমরা বলবো যে এ নেগেটিভ। এখন প্রশ্ন হচ্ছে এই আরএইচটা কি? এই আরএইচটা কি? না একটা অ্যান্টিজেন। কি ধর্মী? প্রোটিন ধর্মী। এটাকে আমরা বলি যে এই যে আমাদের যে আরবিসির মেমব্রেন আছে, আরবিসির মেমব্রেন আমরা বলি 12 পাস মেমব্রেন প্রোটিন, মানে ইন্টিগ্রাল প্রোটিন। কেমন? 12 পাস। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12 পাস, 12 পাস ট্রান্সমেমব্রেন প্রোটিন, যার অ্যান্টিজেনিক নেচার আছে, অ্যান্টিজেনিক প্রপার্টিজ আছে। তাহলে এই অ্যান্টিজেন যার থাকবে সেটা হচ্ছে আরএইচ পজিটিভ, যার থাকবে না সেটা হচ্ছে আরএইচ নেগেটিভ। এইটা প্রথম পাওয়া গেল কোথায়? রিসাস মাংকির দেহে। এই আরএইচ ফ্যাক্টর, একে বলছি আমরা আরএইচ ফ্যাক্টর। তো এই যে আমাদের আরএইচ ফ্যাক্টর, আরএইচ অ্যান্টিজেন, এটা আবার 6 ধরনের হতে পারে। এটা কত ধরনের হতে পারে? 6 ধরনের। কেমন? আরএইচ আমরা বলি ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল ই, স্মল সি, স্মল ডি, স্মল ই। জেনারেলি আমাদের এই ডিটা মানে স্মল ডিটা জেনারেলি অ্যাবসেন্ট, জেনারেলি অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের কটা হলো? 1 2 3 4 5 6, 6টার মধ্যে তাহলে মোস্ট কমন কটা? মোস্ট কমন হচ্ছে 5 টাইপস। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আছে আরএইচ অ্যান্টিজেন নিয়ার অ্যাবাউট 50 টাইপস। তার মধ্যে আমরা এই 5টাকে গ্রহণ করি, অ্যাকসেপ্ট করি। জেনারেলি স্মল ডি যে অ্যান্টিজেন, সেটা জেনারেলি অ্যাবসেন্ট। তো এই যে অ্যান্টিজেনগুলো আছে, এগুলো সব ডমিন্যান্ট, সি ডি ই ডমিন্যান্ট, আর স্মল সি, স্মল ডি, স্মল ই এগুলো হচ্ছে যে রিসেসিভ। এই যে প্রোটিন, এই প্রোটিনগুলো যদি আমাদের আরবিসির মেমব্রেনের সঙ্গে লেগে থাকে, তখন আমরা বলি আরএইচ পজিটিভ। যদি না লেগে থাকে, আমরা বলি আরএইচ নেগেটিভ। আরএইচ এর কিন্তু কোনো অ্যান্টিবডি নেই, শুধু অ্যান্টিজেন। তাহলে আমি ধরলাম যে আমাদের ব্লাড গ্রুপ ও, আমি ধরলাম যে ব্লাড গ্রুপ ও, ব্লাড গ্রুপ ও, আমি ধরলাম যে আইও। তাহলে এই যে ব্লাড গ্রুপ ও, এর মধ্যে কি আছে দেখে নি? এর মধ্যে কি থাকবে? এই সাবস্টেন্স। আর কিছু থাকবে না? আর কি থাকবে? আর এইখানে থাকবে আমাদের একটা অ্যান্টিজেন।
কি অ্যান্টিজেন? RH অ্যান্টিজেন। RH অ্যান্টিজেন যদি থাকে আমরা কি বলবো? আমরা বলবো যে ও পজিটিভ, আমরা বলবো যে এটা ও পজিটিভ। আচ্ছা এর মধ্যে কি কি থাকতে পারে? তাহলে এর মধ্যে কি আছে? আছে H সাবস্টেন্স, সাবস্টেন্স। দুয়ে কি আছে এর মধ্যে? RH অ্যান্টিজেন, RH অ্যান্টিজেন। কেমন বললাম? প্রোটিন ধর্মী। তিনে কি থাকতে পারে? তিনে থাকতে পারে অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি, অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডি। কিন্তু কোনো RH এর বিরোধী কোনো অ্যান্টিবডি নেই। ওকে, তাহলে আমরা কি বলবো? এই তিনটে আছে, একটা হচ্ছে H সাবস্টেন্স, একটা হচ্ছে RH অ্যান্টিজেন, এটা অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি। RH এর বিরুদ্ধে অ্যান্টিবডি নেই, মানে অ্যান্টি RH অ্যান্টিবডি নেই। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে অ্যান্টি RH অ্যান্টিবডি অ্যাবসেন্ট। তাহলে এই হলো আমাদের ও ব্লাড গ্রুপের ফিচার্স। ঠিক একইভাবে আমরা এ ব্লাড গ্রুপ মানে এ পজিটিভ, এবি পজিটিভ, বি পজিটিভ আমরা বের করতে পারবো। এবারে আমি চলে আসি যে আমাদের এই যে ও মানে RH আছে কি নেই, অর্থাৎ অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি, অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি, অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি। আচ্ছা তাহলে এই অ্যান্টিবডি কোথায় আছে? না প্লাজমায় আছে, প্লাজমায় আছে। এটা একটু বলে দিই, এটা কোথায় আছে? অ্যান্টি ডি অ্যান্টি বি RH এটা আছে আমাদের প্লাজমাতে, এটা কিন্তু আরবিসিতে নেই, প্লাজমাতে। এটা কোথায় আছে? আরবিসিতে। এটা কোথায় আছে? আরবিসিতে। এটা তো কোথাও নেই। আচ্ছা তাহলে প্লাজমাতে আছে এটা। এই যে অ্যান্টি RH সরি অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি, কি বললাম? যে অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি এটা দু রকমের হয়। অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি, অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি এটা কত রকমের হয়? দু রকমের হয়। একটা হচ্ছে কমপ্লিট, একটা হচ্ছে ইনকমপ্লিট। এটা হচ্ছে ইনকমপ্লিট। যেটা কমপ্লিট সেটা আমরা কি করি না অ্যান্টি এ এবং অ্যান্টি বি অ্যান্টিবডির জন্য ইউজ করতে হয় অ্যান্টি আরবি। সেটা কি জেনারেলি আমরা বলি যে IgM অ্যান্টিবডি। IgM অ্যান্টিবডি অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি হিসেবে অ্যান্টি আরবিসি অ্যান্টিবডি হিসেবে ইউজ হয়, এটা হচ্ছে IgM। আর ইনকমপ্লিট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি RH অ্যান্টিবডি, অ্যান্টি RH অ্যান্টিবডি সেটা হচ্ছে যে IgG বা আমরা বলতে পারি যে অ্যান্টি RH-D বা অ্যান্টি ডি অ্যান্টিবডি। আমরা বলতে পারি অ্যান্টি ডি অ্যান্টিবডি, ডি অ্যান্টিবডি। ডিটা হচ্ছে ওদের মোস্ট কমন, ডি 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 হচ্ছে মোস্ট কমন এবং প্রকট ডি। ওকে, কার? RH এর যে অ্যান্টিবডি, হ্যাঁ বললাম যে RH এর অ্যান্টিবডিগুলোর মধ্যে আছে ডি, ই, সি, এগুলো সব প্রকট। তো ডিটা হচ্ছে মোস্ট কমন, তাই আমরা বলতে পারি অ্যান্টি ডি অ্যান্টিবডি, সেটাকে IgG। একটা হচ্ছে IgG কে আমরা ইউজ করি, ব্যবহার করি, আর একটা হচ্ছে IgM কে আমরা ব্যবহার করি। IgG কিন্তু মনোমেরিক, IgM হচ্ছে পেন্টামেরিক। IgM হচ্ছে পেন্টামেরিক। যখন কুম টেস্ট হয় তখন আমরা IgG কে ইউজ করি, সেটা হচ্ছে যে RH অ্যান্টিবডি মানে RH ফ্যাক্টরটাকে চিহ্নিত করার জন্য সেই এটা আছে কিনা। আচ্ছা এবারে আমি চলে আসি যে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন যখন হবে তখন আমরা একটু দেখে নিই। আমাদের ব্লাড গ্রুপ ও আগে লিখি আমি ডোনার। যদি আমি ডোনার থেকে ব্লাড নিলাম, ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করলাম, করে আরবিসি গুলোকে আলাদা করে নিলাম, তার প্লাজমা আমি রাখলাম না। আমি এখানে ডোনার থেকে নিলাম, নিয়ে আমি সেন্ট্রিফিউজ করলাম, করে আমি আরবিসি গুলোকে আলাদা করে নিলাম।
করে আমি লিখলাম যে এ বি এ বি ও। ওকে, এবারে আমি এখানে কি করলাম, এখানে আমি করলাম রেসিপিয়েন্ট, রেসিপিয়েন্ট গ্রহীতা। তো গ্রহীতা তো অ্যাকচুয়ালি আমরা সরাসরি তার দেহেই ঢুকাবো। গ্রহীতার এ মানে তার প্লাজমা আছে, তাহলে প্লাজমাতে আমরা তার প্রবেশ করাবো, প্লাজমা। তাহলে এ বি এ বি আর ও, যেটা একটু ছোট করে দিই, এ বি এ বি আর ও। এর একটু দেখে নিই আমরা কেমন হবে। কখন ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন। তাহলে ডোনার এ, ডোনার এ মানে কি, ডোনার এ মানে ডোনারের বি অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিবডি আছে, আমি বি অ্যান্টিবডি ছাড়লাম। ডোনার এ মানে এই আরবিসির গায়ে কি আছে, এ অ্যান্টিজেন আছে। ডোনার বি মানে এই আরবিসির গায়ে বি অ্যান্টিজেন আছে। এ বি মানে এই আরবিসির গায়ে এ এবং বি দুটো অ্যান্টিজেন আছে। এটা মানে এর গায়ে কোনো অ্যান্টিজেন নেই। তাহলে এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে আরবিসি, আর বিসি, আর বিসি। ওকে, এখানে কি আছে, প্লাজমা। তাহলে এইটা মানে কি, এই এ মানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এ মানে এখানে অ্যান্টিজেন এ আছে, আবার অ্যান্টিবডি বি আছে। এখানে অ্যান্টিজেন বি আছে, অ্যান্টিবডি এ আছে, এখানে অ্যান্টিবডি বি আছে, এখানে অ্যান্টিজেন শুধু আছে, অ্যান্টিজেন এ আর বি আছে, আর এখানে শুধু অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি আছে। অ্যান্টিবডি কি, এ এবং বি। আচ্ছা, তাহলে এটাকে আমরা এখানে দেবো। তাহলে এখানে দেখো যে অ্যান্টিজেন এ, এখানে কি আছে, অ্যান্টি বি, এখানে অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন অ্যান্টিবডি বি। তাহলে অ্যান্টিবডি বি কখনো অ্যান্টিজেন এর সঙ্গে রিয়াক্ট করবে না, অর্থাৎ এ নিয়ে নেবে। আমি ধরলাম যে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি, আমি ধরলাম অ্যান্টিবডি বি, আর এইটা আমি ধরলাম অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন এ। তাহলে এর সঙ্গে রিয়াক্ট করছে না, তাহলে রিয়াক্ট করবে না, নিয়ে নেবে। বি, বি এ কি আছে, অ্যান্টিজেন বি আরবিসির উপরে, এখানে প্লাজমায় কি আছে, অ্যান্টিবডি বি। তাহলে অ্যান্টিবডি বি অ্যান্টিজেন বি এর সঙ্গে রিয়াক্ট করবে, মানে এ নেবে না, এই ব্লাড গ্রুপ নেবে না। এ বি, এর দেখো অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি, তাহলে এর কি আছে, অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন বি এর সঙ্গে কিন্তু মানে অ্যান্টিবডি বি এর সঙ্গে অ্যান্টিজেন বি এর রিয়াকশন হবে, অর্থাৎ এও নেবে না। ও, এখানে শুধু অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডি আছে, এখানে কিন্তু কোনো অ্যান্টিজেন নেই। তাহলে অ্যান্টিবডি এ আর বি আছে, এখানে কি আছে, অ্যান্টিবডি এ, অ্যান্টিবডি বি আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এইখানে আমাদের অ্যান্টিজেন যে আছে, সেই অ্যান্টিজেনটা, সরি অ্যান্টিজেন নেই। ওকে, এটা পরে আসছে। এ বি, এখানে কি হবে, এখানে আছে আমাদের অ্যান্টিজেন এ, এখানে অ্যান্টিবডি এ, তাহলে এ কিন্তু নেবে না। বি বি, এ নিয়ে নেবে, এ বি, এ নিয়ে নেবে, এই সরি বি, বি এর সঙ্গে কি হবে, বি মানে এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি এ আছে, অ্যান্টিবডি এর সঙ্গে এখানে অ্যান্টিবডি অ্যান্টিজেন এ, তাহলে রিয়াকশন হয়ে যাবে, নেবে না। ওকে, আর এখানে যেহেতু বি আছে, তাহলে এখানে কি আছে না, আমাদের অ্যান্টিবডি এ
অ্যান্টিবডি এ, কোনো অ্যান্টিজেন নেই, এখানে কি আছে আমাদের অ্যান্টিবডি এ, তাহলে কোনো সমস্যা নেই, দুটোই নিয়ে নিচ্ছে। আমাদের অ্যান্টিবডি দুটো আছে, এখানে আমাদের অ্যান্টিবডি এ আছে, আচ্ছা এখানে অ্যান্টিবডি বি, অ্যান্টিজেন বি আছে, তাহলে অ্যান্টিজেন বি মানে এখানে হচ্ছে যে রিয়াকশন হবে, এখানে রিয়াকশন হবে। ওকে, আমাদের অ্যান্টিজেন অ্যান্টিবডি আছে, এখানে আমাদের কোনো অ্যান্টিজেন নেই, অ্যান্টিজেন অ্যাবসেন্ট, অ্যান্টিবডি দুটোই আছে এ এবং বি এই ব্লাড গ্রুপ ওতে, তাহলে এই ব্যাপারটা হবে। এবার আমি চলে আসি এই দুটো নেবে। আচ্ছা এবি, এবিতে কি হবে, আমাদের এখানে আছে অ্যান্টিজেন এ, এখানেও আছে অ্যান্টিজেন এ, এখানে কিন্তু কোনো এর এর কিন্তু প্লাজমায় কোনো অ্যান্টিবডি নেই, তাহলে এটাকে সহজে নিয়ে নিচ্ছে, তাহলে এটাকে সহজে নিয়ে নিচ্ছে যেহেতু এর মধ্যে কোনো অ্যান্টিবডি নেই, তাহলে এ কিন্তু সবাইকে নিতে পারছে, তাহলে আমরা বলতে পারি যে এ বিটা হচ্ছে সার্বজনীন অ্যাকসেপ্টর। তেমনি ও দেখো, ও কি হচ্ছে, এর সঙ্গে ও, এখানে অ্যান্টিবডি এ এবং অ্যান্টিবডি বি দুটো আছে, কোনো অ্যান্টিজেন নেই, এখানে কি আছে অ্যান্টিজেন এ আছে, তাহলে এর সঙ্গে এ, এর সঙ্গে ও, তাহলে রিঅ্যাক্ট করবে, আবার বি এর সঙ্গে ও রিঅ্যাক্ট করবে, এ বির সঙ্গে ও, যেহেতু এ এবং বি অ্যান্টিজেন, এ এবং বি অ্যান্টিবডি দুটোই আছে, তাহলে রিঅ্যাক্ট করবে, কিন্তু এর সঙ্গে রিঅ্যাক্ট করবে না, তাহলে একে আমরা কি বলবো, ইউনিভার্সাল ডোনার। এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। এইবারে আমরা আরেকটা কথা বলে নিই যে তাহলে এটা বললাম আমরা ইউনিভার্সাল ডোনার, একে বললাম আমরা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। আচ্ছা এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল ডোনার, এটা হচ্ছে ইউনিভার্সাল ডোনার। এবারে ইউনিভার্সাল ডোনার অ্যাকচুয়ালি যদি আমরা আরএইচ এর উপরে ডিপেন্ড করে করি, এটা তো আমরা বললাম শুধু যে এ বিও ব্লাড গ্রুপ এবং তার মধ্যে অবস্থিত যে অ্যান্টিজেন অ্যান্টিবডি। এবারে যদি আমরা এটাকে আরএইচ এর উপরে ডিপেন্ড করে বলি, তাহলে কিন্তু সেটা আমাদের এ বি যে পজিটিভ, এ বি পজিটিভ, যদি এ বি পজিটিভ হয় তবেই কিন্তু আমরা বলবো যে ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, মানে গ্রহীতা অ্যাকসেপ্টর। আর যদি ও নেগেটিভ হয় তখন আমরা বলবো যে ইউনিভার্সাল ডোনার। ও নেগেটিভকে আমরা বলছি ইউনিভার্সাল ডোনার, এ বি পজিটিভকে বলছি আমরা ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। এই তো এটুকুই থাকলো, সমস্যা হলে তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে।